গুড আফটারনুন ফ্রম পুনে। আজকের তারিখ হচ্ছে 27 জুলাই 2024। এর আগের ভিডিওতে, আগের বলতে প্রায় 1-1.5 মাস আগের একটা ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা কলকাতা থেকে দুরন্ত এক্সপ্রেস করে পুনেতে এসে পৌঁছেছিলাম। তো বলেছিলাম যে পুনেতে কেন আসছি সেটা পরের ভিডিওতে বলবো। তো পুনেতে আসার বেসিক্যালি এটা কারণ, সেটা হচ্ছে আমি মানে আমার এডুকেশন লাইফে হায়ার সেকেন্ডারির পর আমার মেদিনীপুরেরই একটা কলেজ থেকে হোটেল ম্যানেজমেন্ট করি। তো ওখানে প্রায় 5-6 মাস ক্লাস হয়। তারপরে আমাদের কলেজ থেকেই মানে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা অন জব ট্রেনিং হয় না, যেটাকে ওজিটি বলে। তো তার জন্য আমাদের কলেজ থেকে মানে বিভিন্ন জায়গাতে পাঠায় ইন্ডিয়া, কাউকে গুজরাটে পাঠায়, কাউকে মুম্বাইতে পাঠায়, কাউকে পুনেতে, কাউকে নাসিকে, মানে অল ওভার ইন্ডিয়াতে পাঠায় কোথাও না কোথাও। তো আমরাও ইন্টারভিউ দিয়ে আমাদের সিলেকশন হয় পুনেতে তাজ ব্লু ডায়মন্ড হোটেলে, যেটা তাজেরই একটা খুব বড় হোটেল পুনেতে। তো এখন এখানে প্রায় 1 বছরের ট্রেনিং, তো আমাদের প্রায় দেড় মাসের বেশি হয়ে গেছে। পুনেতে আমাদের কিন্তু মানে যে অ্যাকোমোডেশন মানে রুমস প্লাস ফুড সব কিন্তু আমাদের হোটেল প্রোভাইড করে। যদিও আমাদের অ্যাকোমোডেশন থেকে আমাদের হোটেলটা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার মতো। আর আমাদের ট্রেনিং থাকে ডেলি 9 থেকে 10 ঘন্টা, মানে ডিউটি প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো থাকে ডেলি। আমার যেমন ডেলি মর্নিং শিফট থাকে সকাল 8টা থেকে প্রায় সন্ধ্যা 6টা অবধি। তো ব্রেকফাস্ট থেকে ডিনার সব হোটেলের মধ্যেই হয়ে যায়। আজকে বেসিক্যালি আমার ডিউটি অফ, মানে আমাদের মাসে 6টা উইকলি অফ থাকে, কোনো ফিক্সড কোনো ডে থাকে না যে রবিবার বা সোমবার। মোট মাসে 6টা উইকলি অফ, যে কোনো দিন দিতে পারে। তো এখন ঘড়িতে যদিও বাজে বিকেল প্রায় 4:30টার মতো, আর আজকে সারাদিনটা প্রায় রুমে বসেই কেটে গেছে। ছুটির দিন মানে জানো তো যা হয়। তো এখানে সামনে কি একটা গার্ডেন আছে, খুব নামকরা গার্ডেন, ওশো গার্ডেন বলে, তো সেদিকেই যাচ্ছি এখন। আর ওয়েদারটা এরকম মেঘলা, মানে খুব কপাল ভালো যে আজকে বৃষ্টি হয়নি। যবে থেকে এসেছি আপনার প্রায় 1 সপ্তাহ পর থেকে এখানে যেই লেভেলে বৃষ্টি হচ্ছে, মানে এমন কোনো জায়গা দেখিনি আমি যেখানে সারা দিন বৃষ্টি, মানে রাস্তাতে রীতিমতো জল দাঁড়িয়ে গেছিলো এখানে। মুম্বাইয়ের অবস্থা তো পুনের থেকেও খারাপ এখন। বর্ষাকাল যে কি জিনিস সেটা জানতে হলে মহারাষ্ট্র আসতে হবে। সেই লেভেলের বৃষ্টি আজকেও সকাল অবধি পড়ছিল টিপটিপ করে। এখন যাই হোক, এখনো আকাশে মেঘ আছে। আমি কিন্তু পার্কের মধ্যে ঢুকে গেছি, যদিও এটার বন্ধ হওয়ার সময় সন্ধ্যে 6টা। রাস্তার দুদিকে দুটো পার্ক, মানে একদিকে ছোট একদিকে বড়। বেসিক্যালি এটা ওয়ান টাইপ অফ বোটানিক্যাল গার্ডেন। আর এই যে মূর্তিটা যেটা এক্ষুনি দেখলে, এনার নাম হচ্ছে ওশো টার্থ, যিনি একজন মহারাষ্ট্রের জৈন ফিলোসফার। জৈন যখন ছিলেন তখন ওনার নাম ছিল রজনীশ। তারপরে 1989 সালে উনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তখন ওই বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর ওনার নাম হয় ওশো টার্থ। আর ওনার নামেই এই বোটানিক্যাল গার্ডেন বা এই পার্ক। পাশ দিয়ে একটা নদী বা খাল টাইপের কিছু একটা বয়ে যাচ্ছে। গার্ডেনটা বেশ বড়, চারদিকে বড় বড় গাছপালা। রকমের কিন্তু এখানে গাছ আছে, যদিও বেশিরভাগটাই প্রায় বাঁশ গাছ। অন্যান্য আরো নানা রকমের গাছ আছে, যদিও সেসব গাছের গায়ে বা কোথাও কোনো নাম টাম লেখা নেই, তাই জানি না কি গাছ। কোনো এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, মানে পার্কে আসার কোনো টিকিট লাগে না বা কিছু। তো বিকেলে মোটামুটি এখানে বসার জায়গাও করা আছে, বেঞ্চ আছে। তো বিকেলে সময় কাটানোর জন্য কিন্তু দারুণ একটা জায়গা, অনেকেই এখানে এসেছে।
জানি না এটার কি নাম, আমি এরকম গাছ আগে দেখিও নি, কিন্তু গোটা পার্কে এরকম গাছ প্রচুর, ছোট হাঁটুর সাইজে, আর পাতাগুলো খেজুর পাতার মতো খসখসে, প্রচুর আছে এই পার্কে, মানে ভর্তি। জানি না এই গাছটার কি নাম। এইদিকে আবার বেশ কয়েকটা পদ্ম বা শালুক, সম্ভবত যতদূর মনে হচ্ছে শালুক ফুলেরই গাছ এগুলোও রয়েছে এখানে, যদিও 2-3টে কুঁড়ি দেখা যাচ্ছে, কোনো ফুল ফুটেনি এখনো। এখানে কিন্তু মানে এরকম একটা ব্রিজ আছে যেখানে অনেকেই ছবি টবি তুলছে। এই যে খালটা আছে, এই খালটার জল পুরো এই ব্রিজটার উপর দিয়ে এরকম ওভারফ্লো হয়। আর এরপর ওপাশে গিয়ে আরও হয়তো কিছু আছে, যাই না, যাবো ওপাশে। খালটার জল কিন্তু রীতিমতো বেশ ঠান্ডা। আর আমি এক্ষুনি ওপাশ থেকে ঘুরে এলাম, খালটা পেরোলে জাস্ট আগে গিয়ে একটা বৌদ্ধ মূর্তি আছে, যেটা দেখলে বৌদ্ধ মূর্তিটা আছে, তারপরেই কিন্তু মানে দি এন্ড, তার আগে আর যাওয়া যায় না। গেটের দিকে ব্যাগ যাচ্ছে, আর এমনিতেও 6টা বেজে গেছে, বাতি বাজছে এখানে, মানে পার্ক বন্ধ হওয়ার সময় হয়েই গেছে। A few moments later. ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 6:15, আর আমি বেরিয়ে গেছি পার্ক থেকে, যদিও পার্ক বন্ধ হওয়ার সময় বললাম সন্ধ্যে 6টার সময়, যদিও সন্ধ্যেটা এখানে একটু দেরি করেই নামে, 6:45, মানে 6:45-7টার দিকে। এখনো আকাশে একটু মেঘলা, তাই অন্ধকার লাগছে, রোদ হলে এখনো আলো থাকে। আর পার্ক থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি রুমের দিকে, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। তো চলো, এই ভিডিওতে কিন্তু আমি রুমটাও দেখাবো। আর বৃষ্টি কিন্তু এখানে যখন তখন আসতে পারে, তাই সবসময় ছাতা রাখাটা দরকার। যদিও এখন পড়ছে টিপ টিপ করে বৃষ্টি। পুনের ওয়েদার না, মানে গোটা মহারাষ্ট্রের ওয়েদারই এমন, যখন তখন বৃষ্টি চলে আসে। আর বললাম তো, এখানে যেরকম বৃষ্টি আমি আগে কোথাও দেখিনি। এখনই প্রায় এটা চলছে জুলাই, বললাম আজ 27 তারিখ, এখনই প্রায় অক্টোবর বা নভেম্বরে আমাদের ওখানে যেরকম ঠান্ডা থাকে, ওরকম ঠান্ডা এখানে পড়ে গেছে প্রায় এখন। আর কদিনের মধ্যেই হয়তো জাঁকিয়ে শীত যেটা, ওটা হয়তো ওই সেপ্টেম্বর বা অক্টোবর থেকেই শুরু হয়ে যায় নাকি এখানে। প্রায় 1.5 মাস পুনেতে থাকার পর এখানের মানে জিনিসপত্রের যে দাম, তার সম্পর্কে একটা বেসিক যে আইডিয়া, সেটা তোমাদেরকে বলি। মানে সাধারণ জিনিস, যেমন ফুচকা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফুচকা একটা খুব মানে ট্রেন্ডিং একটা ব্যাপার। তো ফুচকার এখানে যা দাম, আমাদের ওখানে কি হয়, ফুচকা মানে পিস হিসাবে বিক্রি হয়, মানে 10 টাকায় 6টা, 10 টাকায় 7টা এরকম। এখানে কিন্তু ফুচকা বিক্রি হয় প্লেট হিসাবে, 5টা নর্মাল, যেরকম আমাদের ওখানে টক জল ফুচকা, এরকম টক জল ফুচকার মানে এরকম 5টা ফুচকা নিয়ে একটা প্লেট হয়। 1 প্লেট ফুচকার দাম এখানে 40 টাকা। মানে আমাদের ওখানে যে 5টা ফুচকা, এখানেও সেই, বরঞ্চ এখানে ফুচকার সাইজ আরো ছোট। আমাদের ওখানের থেকে এখানে ফুচকার সাইজ ছোট, নর্মাল অত টেস্টিও নয়। 5টা ফুচকা 40 টাকা। আর আমাদের ওখানে মিনিমাম, আমাদের মেদিনীপুরে তো 10 টাকায় 6টা না 7টা পাওয়াই যায়। আর একটা জিনিস, সেলুন, রাস্তার ধারে যে মানে পাতি সেলুনে আমি চুল কাটলাম এই কদিন আগে। এখানে সেলুনে, রাস্তার ধারে পাতি সেলুনে চুল কাটার যে রেট, একদম পাতি রেট স্টার্ট হয়, মানে একেবারে নর্মাল 150 টাকা থেকে স্টার্টিং। তার উপরে 200, 250, 300, 350, 400 আছেই। জানি পুনে একটা বড় সিটি, বড় শহর, আমাদের ওখানের থেকে এখানে দাম বেশি হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তা বলে এত বেশি, মানে শুধু ফুচকা বা সেলুন বলেই নয়, প্রায় সব জিনিসই আমাদের ওখানের থেকে এখানে সব জিনিসেরই প্রায় দাম অনেকটাই বেশি, মানে আকাশ পাতাল ফারাক। তো এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে 7:25, আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের অ্যাপার্টমেন্টে। আর রাস্তায় একটু চাটা খাচ্ছিলাম, তাই আরো দেরি হলো। চলো এবার তোমাদেরকে দেখাই আমাদের অ্যাপার্টমেন্টটা কিরকম। বাইরে থেকে আমাদের অ্যাপার্টমেন্টের লুক কিছুটা এইরকম রাতের বেলা, আর দিনের বেলা আমাদের অ্যাপার্টমেন্টকে দেখতে লাগে কিছুটা এইরকম। আর এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমাদের পার্কিং। এখানে অডি, মার্সিডিস, এই যে অডি, এখানে মার্সিডিস, এসব থাকেই ভাই। আমাদের যে রুম, সেটা হচ্ছে 2nd ফ্লোরে, মানে 3 তলাতে এসে গেছে।
আমাদের রুম, আর তোমাদেরকে আগেই বললাম এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এবার রুমের ভেতরে ঢোকা যাক। তো এটা হচ্ছে আমাদের জুতো রাখার জায়গা। রুমের ভেতরে ঢুকে সবাই মোটামুটি এখানে তার জুতো খোলে। এটা হচ্ছে বেসিক্যালি ডাইনিং। এখানে সোফা আছে, এখানে টেবিল আছে, একটা টিভিও আছে। ডাইনিং এখানে আমরা মোটামুটি এখন ডাইনিংয়েই থাকি। আর এখানে পরপর বেড আছে, দুটো বেড, এখানে কেউ থাকে না এখন। এখানে একজনের বেড, বাবলু ভাইয়া, যে এখন ঘুমোচ্ছে। আমার বেডটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে আমার বেড। এখানে আমার জামা কাপড় জিনিসপত্র আছে, এখানে ব্যাগ আছে, আর এখানে মোবাইলের চার্জিংয়ের পয়েন্ট এখানে আছে। আর জামা কাপড় শুকোনোর জায়গা হচ্ছে এইটা। ডাইনিংয়ে আমরা দুজন থাকি, বাবলু ভাইয়া আর আমি। আর আমাদের সবার জামা কাপড় এখানেই শুকোই। এইদিকে হচ্ছে কিচেন, এটা হচ্ছে কিচেন এরিয়া। এখানে রান্না করার সরঞ্জাম সবই আছে, শুধু গ্যাস নেই। এখানে রয়েছে একটা ফ্রিজ, যদিও ফ্রিজের ভিতরেও সেরকম কিছু জিনিসপত্র নেই। ফ্রিজও মোটামুটি ফাঁকা। পাখা আছে ডাইনিংয়ে, মোটামুটি একটা, দুটো, তিনটে, এখানে একটা, চারটে পাখা আছে। এখানে রয়েছে একটা বেসিন, এই যে, যেটার অবস্থা খুবই খারাপ। আর এটা রয়েছে বাথরুম আমাদের ডাইনিংয়ে। গিজার আছে এখানে, সবই আছে, কিন্তু মানে অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড নোংরা। আমরা এখন ডাইনিংয়ে আছি, কিন্তু ডাইনিং ছাড়াও 3টে বেডরুম আছে, তো দেখাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর বেডরুম, এটা 2 নম্বর, আর এটা আরেকটা। মোট 3টে বেডরুম আছে। এই 3টের সাথে অ্যাটাচ বাথরুম। আর ডাইনিং, এই যে ডাইনিংটা, এই ডাইনিংয়ের জন্য কিন্তু এই একটা কমন বাথরুম আছে এখানে। এখানে মোটামুটি আমার জিনিসপত্র এখানে আছে, এখানে আছে। আর জামা কাপড় মোটামুটি এখানে শুকিয়ে যায়, আর মোটামুটি হয়ে যায়। এই হলো আমাদের রুমের এখনকার মানে বর্তমানকার অবস্থা। আমরা তো বললাম এখন ডাইনিং এ আছি, আর ভেতরেও যে 3টে বেডরুম দেখালাম, ওখানেও যারা আছে সবাই কিন্তু মানে আমাদেরই হোটেলের সবাই স্টাফ, আমাদের হোটেলেই সবাই জব করে। তো ভেতরের যে 3টে বেডরুম, তার মধ্যে 2টো বেডরুম আর 1 থেকে 1.5 মাসের মধ্যে খালি হয়ে যাবে। তখন আমরা ডাইনিং থেকে ভেতরে রুমে শিফট করবো। এখন সব পুরো ফুল আছে, এক একটা বেডরুমে 2 থেকে 3 জন করে থাকে। অসুবিধা কিছুই নেই, কিন্তু বেডরুম হলে কি অ্যাটাচ বাথরুম, আর এটা যেহেতু কমন বাথরুম সবাই ইউজ করে প্রায়। আর একজন পরিষ্কার করে, একজন নোংরা করে, ওই জন্য বাথরুমের, বেসিনের সব এরকম নোংরা অবস্থা। পুরো রুমটারই নোংরা অবস্থা একসাথে থাকলে এরকম হয়, এইভাবেই থাকতে হবে, কি আর করা যাবে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর জানি যদিও মানে ভিডিও দিতে অনেকটাই দেরি হলো, কারণ এর আগের ভিডিওটা প্রায় বললাম যে 1 থেকে 1.5 মাস হয়ে গেল প্রায়। ভিডিও দিতে দেরি হওয়ার যে কারণ, সেটা হচ্ছে ওখান থেকে এখানে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে মহারাষ্ট্রে পুনেতে আসার পর এখানে ওয়েদার কমপ্লিটলি আলাদা, আমাদের ওখানকার মতো নয়। প্রায় সবসময় বর্ষাকাল এখানে, মানে বর্ষাকাল মানে আমাদের ওখানে এমন কি মাঝে মধ্যে বৃষ্টি হয়, বর্ষাকালে বৃষ্টি হচ্ছে। তো এখানে বর্ষাকাল মানে সবসময় বৃষ্টি, তার সঙ্গে একটা মানে শীত, কাঁপানো যে শীত, সেটা কিন্তু আছে। রাত্রে পাখা টোটালি আমাদের বন্ধ থাকে। এখানে এই যে পাখাটা চলছে, এটা চলার কারণ হচ্ছে এখানে জামা কাপড় শুকোচ্ছে, এই কিচেনে যেই পাখাটা চলছে, এই যে। আর নইলে পাখা টাখা বন্ধই থাকে। ওয়েদার খারাপের জন্য আমার এসে ওয়েদার শ্যুট করতে একটু টাইম লেগে গেছিলো, মানে শরীর টরীর খারাপ হয়ে গেছিলো। আর তারপর ডিউটিতেও একটা কাজের যে চাপ, তো সেই কাজের চাপও ছিল। ডিউটি সেটা সবকিছু নিয়ে আর কি, মানে এখানে আমাদের ঠিকঠাক ভাবে সেট হতে একটু দেরি হয়ে গেল, তো তাই জন্যই ভিডিও আসতে দেরি হলো। নেক্সট টাইম থেকে আশা করি ভিডিও টাইমেই আসবে, মানে তাড়াতাড়ি ভিডিও আসবে। আর চেষ্টা করবো পুনে এবং মহারাষ্ট্রের আশেপাশে যত সমস্ত জায়গা আছে সবকিছু এক্সপ্লোর করার। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।